তুই যা, ওকে নিয়ে দুদিনের জন্য ঘুরে আয়। কোথায় যাবি বল? আরে এই তো সবে কথাটা উঠলো, আমি এখন এই মুহূর্তে কিছু ভাবিনি এটা নিয়ে। দেখি দেখি কি করা যায়। এত ভাবাভাবির কিচ্ছু নেই। দুদিনের জন্য বেড়াতে যাবি, এত ভাবার কি আছে? ওকে কথা দে, প্রমিস কর, প্রমিস কর তুই ওকে নিয়ে ঘুরতে যাবি। হ্যাঁ সত্যিই তো, এই কাজটা অনেকদিন ধরে পেন্ডিং হয়ে পড়ে আছে। আর আমাদের তো কোথাও বেড়াতে যাওয়াও হয়নি, হানিমুনটাও হয়নি আমাদের। রোহিণী যখন ইনিশিয়েটিভটা নিল তখন এই কাজটা সেরে ফেলা যাক। আমি আর কোনো কথাই বলতে চাইছি না, শুধু আমি একটা রিকোয়েস্ট করবো শাবনম তোমাকে। যা হয়ে গেছে হয়ে গেছে, ওগুলো ভুলে যাও। তুমি রোহিণীকে তোমার জীবনের শ্রেষ্ঠ বন্ধু বলে ভাববে। ও যেটা আজ করলো এর কোনো তুলনা হয় না কিন্তু। আন্টি প্লিজ 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 আমাকে এভাবে এম্বারেস করো না। আমি যতটুকু করেছি মন থেকে করেছি এবং শাবনমের জন্য করেছি। শাবনম, এ কথাগুলো ধরো না কিন্তু। যাকে সবাই তো না হয় তোমাকে গিফট দিল জন্মদিনে, তুমি কি গিফট দিচ্ছ আমাদের? কি নেবে বলো তোমরা? একটা গান শোনো। চেষ্টা করছি। সরি, আমি জানি আমার সরি বলার মতন মুখ নেই, বাট স্টিল আই এম রিয়েলি ভেরি সরি। কিসের জন্য? যে জিনিসটা রোহিণী মনে রাখতে পারলো সেই জিনিসটা আমি ভুলে গেলাম। তোমার জন্মদিন, ইটস ইওর বার্থডে আফটার অল, আর আমি সেটা কি করে ভুলে যেতে পারি? তুমি একবারও মনে করালে না আমাকে। আমি কি কোনো গণ্যমান্য মানুষ নাকি যে আমার জন্মদিন তোমাকে মনে রাখতে হবে? কি বলছো তুমি? কেন বললে এই কথাটা? তুমি জানো না, ইউ আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ইন মাই লাইফ শবনম। এটা যদি আগে বলতে না, বিশ্বাস করতাম। কিন্তু কি বলতো, এখন এই কথাটা এখানে একেবারেই প্রযোজ্য নয়। কি বললে তুমি? আমি বুঝলাম না ঠিক।
তোমার তো আমার সম্পর্কে ধারণাটা বদলেছে। তোমার মনে হয় যে আমি রোহিণীদিকে হিংসে করি, আমার মনের মধ্যে হিংসে আছে, দেশ আছে। আমি সবসময় রোহিণীদির ক্ষতি করতে চাই, ক্ষতি করি আমি রোহিণীদির। আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই না শবনম। আমি তোমাকে একটাই জিনিস পয়েন্ট আউট করে দেখাতে চাই, ইনস্পাইট অফ এভরিথিং, সব কিছুর পরও তুমি দেখো রোহিণী আজকে তোমার জন্মদিনে তোমাকে উইশ করতে এসেছে, ফুল নিয়ে এসেছে, উপহার নিয়ে এসেছে। এটা ওর জন্য কতটা মর্মান্তিক এটা কখনো ভেবে দেখেছো? ওর জায়গায় দাঁড়িয়ে ভেবে দেখেছো তুমি? কোনটাকে তুমি মর্মান্তিক বলছো? ফুল আনাটাকে? প্লিজ এতটা ইনসেন্সিবল হয়ে কথা বলো না শবনম। ও যেই বাড়িটাতে আজকে এসেছে এই বাড়িটা একটা সময় ওর শ্বশুর বাড়ি ছিল। যেই মানুষটা ওর স্বামী ছিল তার সামনে এসে আজকে তারই নতুন বউকে ও জন্মদিনে উপহার দিচ্ছে, জন্মদিন সেলিব্রেট করছে, উইশ করছে, অ্যারেঞ্জ করছে সব কিছু। এটা এটা কত বড় কথা, কত বড় জেস্চার, এটা তুমি জানো না? সত্যিই তো আমি অভিভূত। কথাটা সার্কাস্টিক্যালি বললে, মন থেকে বললে না? না, আমরা তো মনের বাইরেটাই দেখি, মনের ভেতরটা তো ঢুকে দেখি না। এই যেমন দেখো না, রোহিণীদির মনের ভেতরটা ঢুকে আমি দেখিনি। হয়তো আমাকে সত্যি ভালোবেসে সবকিছু করছে, হয়তো রোহিণীদি আমায় ভালোবাসে, বদলে গেছে। আবার এটাও হতে পারে যে রোহিণীদির এসব করার পেছনে কোনো একটা উদ্দেশ্য আছে। কোনোটাই তো জানি না, মনের ভেতরটা ঢুকে দেখিনি বলে বুঝতেও পারছি না। তোমার কেন মনে হচ্ছে এখনো যে ওর অন্য কোনো উদ্দেশ্য আছে? আমি তা বলিনি যশ, আমি বলেছি হতে পারে। আর ঠিকই তো, আমরা তো কারোর মনের ভেতর ঢুকে দেখতে পাই না কি চলছে তার মনের ভেতর। এই যেমন এতদিনও তুমি আমার মনটা পরিষ্কার করে বুঝতে পারোনি, তবে এখন বুঝেছো যে আমার মনে হিংসে আছে, দেশ আছে। এখন তুমি জানো সবটাই, কিন্তু এতদিন তো জানতে না। শবনম আমি জানি তোমার খারাপ লেগেছে, আমার কথাগুলো শুনে তোমার খারাপ লেগেছে, আর খারাপ লাগাটাই স্বাভাবিক। কিন্তু তুমি বলো না, সেই সিচুয়েশনে দাঁড়িয়ে আমি আর কি বলতাম? আমার কিচ্ছু করার ছিল না, কিছু বলার ছিল না। আমি তো তোমাকে রিকোয়েস্টও করেছিলাম, কিন্তু তুমি স্টেজে উঠে অ্যানাউন্স করে সেই কথাগুলোই বললে যেগুলো নাকি ফাইনালি রোহিণীকে দোষী সাব্যস্ত করে। আমি কথাগুলো নিউট্রালি বলেছি যশ, আমি রোহিণীদিকে দোষী সাব্যস্ত করার জন্য কথাগুলো বলিনি। আর আমি কথাগুলো সত্যি কথা বলেছি, আমি কিন্তু কারোর ওপর কিছু চাপিয়ে দিইনি। আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলেছি। আর আমি যদি মন থেকে সরিটা ফিলই না করি, আমি কাউকে কি করে সরি বলি বলো তো? কিন্তু আজকে কি না, এই যে আজকে রোহিণী যে জেস্চারটা দেখিয়ে গেল, এত কিছু করে গেল, এরপরও তোমার মনে হচ্ছে না যে তুমি ওর সাথে ইনজাস্টিস করছো? এটাই বুঝি আমার জন্মদিনের উপহার? মানে এই রোহিণীদিকে নিয়ে কথাবার্তা, রোহিণীদিকে আমি কি বলেছি কি বলিনি, আমি রোহিণীদিকে কতটা ভুল বুঝছি, এসব কথাই বলবে শুধু রোহিণীদিকে নিয়ে। না, কথা উঠলো তাই বললাম। ঠিক আছে ফাইন, আমি আর কখনো কোনোদিনও রোহিণীকে নিয়ে কোনো কথা বলবো না। সেটা তুমি পারবে না। কেন পারবো না? ব্যাপারটা কি বলো তো, তুমি রোহিণীদিকে খুব ভালোবেসেছো, খুবই ভালোবেসেছো, আমার থেকেও বেশি। তাই এটা না আমি আর বিশ্বাস করি না যে তুমি রোহিণীদিকে ভালোবাসো না। আর শুধু ভালোবাসা নয়, তোমার রোহিণীদের প্রতি একটা দায়িত্ব আছে, রেসপন্সিবিলিটি আছে। তুমি রোহিণীদের কথা ভাবো, আর দেখো সেটা ভালোই। তুমি ভালো মনের মানুষ, তোমার মনে শুভ বুদ্ধি আছে। তুমি করো না রোহিণীদের জন্য, যা করছো করো। আমার তাতে সত্যি কোনো আপত্তি নেই, কোনো বাধা নেই। আমার শুধু তোমার কাছে একটাই রিকোয়েস্ট, তুমি আমাকে জোর করে কিছু করতে বলো না। যাক, একটা কথা বলার ছিল তোমাকে। বলো।
বলছি আমরা তো হানিমুনে যাইনি, আর তোমার জন্মদিনটাও আমি ভুলে গেছি। তার জন্য আমার একটা পেনাল্টি হওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, অফকোর্স হওয়া উচিত। আর আমি ডিসাইড করেছি সেই পেনাল্টিটা আমি নিজেই নিজেকে দেব। আমি তোমাকে নিয়ে হানিমুনে যাব। হানিমুনে যাওয়ার জন্য শহর ছাড়া কি দরকার? শহরেই তো থাকতে পারি। দেখো, আমি এসব কথা শুনতে চাই না। অনেকদিন কোথাও বেড়াতে যাওয়া হয় না, বিয়ের পরে তোমাকে নিয়েও কোথাও যাইনি, তাই আমি ডিসাইড করেছি আমি তোমাকে নিয়ে বেড়াতে যাবো, অ্যান্ড দ্যাটস ফাইনাল। রোহিণী দি জানে? এটার সাথে রোহিণীদি জানার কি সম্পর্ক? না, আমরা তিনজন এক জায়গায় চাকরি করি, তো হঠাৎ করে আমরা দুজন চলে যাব, রোহিণী দি জানবে না। রোহিণী দি তোমার প্রাক্তন স্ত্রী, এক্স ওয়াইফ। তো রোহিণী দি যদি রাগ করে, রোহিণী দিকে না বলে চলে গেলে, তাই বললাম যে জানে। শবনম, জীবন কখনো থেমে থাকে না, কারোর জন্য কিচ্ছু থেমে থাকে না শবনম। আমি তোমাকে বিয়ে করেছি, তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন আছে, অনেক আশা আছে। রোহিণীর সাথে ম্যারিড লাইফটা ওয়ার্কআউট করেনি, তাই এই কথাগুলো বলে কোনো লাভ নেই। আর ফ্র্যাঙ্কলি স্পিকিং, রোহিণী নিজেই আমাকে বলেছে যে তোদের বিয়ে হয়ে গেছে এতদিন হলো, তোরা হানিমুনে যাসনি এখনো। আচ্ছা, তোরা কেন যাচ্ছিস না বলতো? তোরা কি আমার কথা ভেবে যাচ্ছিস না? দেখ, এটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু আমার খুব খারাপ লাগবে। আমি এটাই জানবো যে আমার জন্যই তোরা হানিমুনে যাচ্ছিস না, বা আমার জন্য তোদের যাওয়াটা হচ্ছে না। আর সেটা আমার জন্য খুব কষ্টকর, আমি সেটা ভেবে কষ্ট পাবো। প্লিজ তোরা আমাকে এই ভাবনা থেকে মুক্তি দে। তোরা 2-4 দিনের জন্য কোথাও থেকে ঘুরে আয়, বেরিয়ে আয়। তাই বলো। তোমার কি মনে হচ্ছে রোহিণী বলেছে বলেই আমি তোমাকে বলেছি? তা না হলে আমি তোমাকে বলতাম না? আগে কখনো বলিনি? হ্যাঁ বলেছো, কিন্তু কোনো না কোনো ভাবে যাওয়া হয়নি। আর এখন তুমি ডিটারমাইন্ড, রোহিণী দি বলেছে তুমি যাবে। আর সত্যি কথা বলতে কি বলো তো, রোহিণী দি যখন ক্লিয়ার করে দিয়েছে তখন তো তোমার আর চক্ষু লজ্জা নেই। হ্যাঁ, সেটা পার্টলি ঠিক। আমার সত্যি খারাপ লাগছিল। আফটার অল আই এম আ হিউম্যান বিং, আমিও তো মানুষ। তোমার যদি খারাপ না লাগতো তাহলে আমার তোমাকে ইনসেন্সিবল মানুষ মনে হতো। তাহলে আমরা যাচ্ছি তো? জানো যশ, আমার না সারাক্ষণ মনে হয় যে আমার সামনে একটা বড় বিপদ আসতে চলেছে। আমার জীবন হানির মতো একটা কোনো বড় বিপদ। এর পরের কথাটা তুমি নিশ্চয়ই এটাই বলবে যে রোহিণী তোমাকে... না যশ, আমি একবারও সে কথা বলছি না। আমি বলছি না যে রোহিণী দি সেটা ঘটাবে। কে ঘটাবে, কি ঘটাবে আমি কিচ্ছু জানি না, কিন্তু আমার মনে হচ্ছে যে কিছু একটা খারাপ ঘটবে আমার সাথে। আমার ইনটিউশন কাজ করছে যশ। আমার মনে হচ্ছে যে কেউ আমাকে মেরে ফেলার চেষ্টা করবে। শবনম, আমার মনে হয় এগুলো তোমার মানসিক দুর্বলতা। সেটাই তো স্বাভাবিক, বলো। স্বাভাবিক না? আমি তো 1-2 বার মরে যেতেও বসেছিলাম। আমি তোমাকে কিছুতেই বোঝাতে পারছি না শবনম। আজকের রোহিণী আর আগের রোহিণী, এই দুটো মানুষ কমপ্লিটলি আলাদা। আকাশ পাতাল পার্থক্য আছে এই দুজনের মধ্যে। এখন ও কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে, ও বদলে গেছে। ওর এখন সেই আগের রোহিণী নেই। দস্যু বাল্মীকিও কিন্তু রামায়ণ রচনা করেছিলেন। একটা মানুষের মধ্যে চেঞ্জেস আসে, একটা মানুষের মধ্যে পরিবর্তন ঘটে, বদলায় সেই মানুষটা। একটা মানুষই পাপ করে, আবার সেই মানুষটাই কিন্তু পুণ্য করে। বুঝেছি, তুমি হয়তো ঠিক, কিন্তু কি বলতো, আমি না ভয়ের সাথে সহবাস করতে পারছি না। কিসের ভয় পাচ্ছ তুমি? কেন ভয় পাচ্ছ? কেন তোমার মনে হচ্ছে কেউ তোমার ক্ষতি করতে পারে? কেন মনে হচ্ছে কেউ তোমাকে মেরে ফেলতে পারে? আমি তো আছি। আচ্ছা ঠিক আছে, ফাইন। যদি সেরকম মনে হয়ে থাকে, সেরকম ভাবনা চিন্তা মনের মধ্যে এসে থাকে, তাহলে তুমি কোনো কাউন্সিলরের কাছে যাও, কাউন্সিলিং করিয়ে নাও। আমি নিজেই কাটিয়ে উঠতে পারবো। শবনম, আমি আছি তোমার সঙ্গে, আর চিরকাল থাকবো।
তোমাকে কেউ কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ, মানছি আমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, মতভেদ হয়, কিন্তু যে কোনো সুস্থ সম্পর্কের কিন্তু সেটাই চাবিকাঠি। আমি কিন্তু তোমার কাছ থেকে দূরে সরে যাইনি শবনম। তোমার যদি এটা মনে হয়ে থাকে যে আমি একটু একটু করে তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছি, তাহলে অ্যাকচুয়ালি কিন্তু সেটা নয়। হ্যাঁ, আমি তোমাকে ভুল বুঝেছি, আমি অভিমান করেছি তোমার উপর, আমার অভিমান হয়েছে তোমার উপর, কিন্তু তুমি মানুষটাকে আমি আমার মনের ভেতরে এমন একটা জায়গায় বসিয়েছি যেটা তুমি আজও বুঝে উঠতে পারলে না। ছাড়ো। আজকে ছাড়ো বলতে আছে? আজকে একটা স্পেশাল দিন, আজকে তোমার জন্মদিন, একটা স্পেশাল গিফট চাই না? তুমি তো ভুলেই গিয়েছিলে আমার জন্মদিন। আই এম সরি, আই এম রিয়েলি ভেরি সরি। আসলে এই কদিন এত টেনশনের মধ্যে ছিলাম, তাই ভুলে গেছি। যদিও বা আমার ভুলে যাওয়াটা উচিত হয়নি। আই এম সরি। উচিত অনুচিত কি সবকিছু আমাদের কথা মতো হবে? আমাদের মতো হবে? আসলে কি বলো তো, আমি আর তোমার জীবনে সেই জায়গায় নেই। আমি হয়তো তোমার কাছে আর ইম্পর্টেন্ট নই, তাই আমার জন্মদিনটা তোমার মনেও নেই। যশ, আমি তোমার মনের মধ্যে যে আলোতে ছিলাম না, তুমি সেই আলোর থেকে আমাকে টেনে নামিয়ে দিচ্ছ। কেন যশ, কেন নামিয়ে দিচ্ছ বলো তো? আমি কিন্তু আলোর মধ্যেই থাকতে চাই, আমি আলোর মধ্যেই বাঁচতে চাই। আমি যে আলো ভালোবাসি। অন্ধকারে থাকলে না, অন্ধকারে আমার নিঃশ্বাসটা কেমন যেন বন্ধ হয়ে আসে। আমি যদি তোমাকে হার্ট করে থাকি তাহলে আমাকে মাফ করে দিও, তুমি আমাকে ক্ষমা করে দিও। হ্যাঁ, আমি জানি আমি তোমার সাথে রুডলি কথা বলেছি, ভীষণ রুডলি কথা বলেছি, কিন্তু বিশ্বাস করো আমি না সাদাকে সাদা আর কালোকে কালো বলতে ভালোবাসি। যেটা ঠিক সেটাই বলা উচিত, এটা আমার বিশ্বাস, আর এটাই আমি করে থাকি। হ্যাঁ, তাতে অনেক কেউ হার্ট হয়, কিন্তু সেটা যদি আমি না করি আমার মনে হয় আমি আমার কাছের মানুষগুলোকে ঠকাচ্ছি। রোহিণীর হয়ে রোহিণীর পরে আমি তোমার এগেনস্টে অনেক কথা বলেছি, মিসবিহেভ করেছি, কিন্তু আমার এটা বিশ্বাস কোথাও যে আমার মনে হয় রোহিণী এখন বদলে গেছে, অনেক চেঞ্জ হয়ে গেছে, আর আমি চেয়েছি সেই বিশ্বাসটা যাতে তোমারও হয়। বাস এতটুকুই। আজ আমার জন্মদিন। এই জন্মদিনে তোমার কাছে আমার একটাই জিনিস চাওয়ার আছে, আমাকে কখনো ভুল বুঝো না যশ। আমি যদি তোমাকে ভুল বুঝেও থাকি তাহলে সেটাও খুব সাময়িক। আমার মনের ভিতরের মন জানে তুমি কি। এতদিনের দেখা একদিনে নষ্ট হয়ে যেতে পারে না। আমার কিন্তু একটা গিফট চাই। কিসের গিফট? আপনার জন্মদিন আজকে, আমি আপনাকে গিফট দেব। আমারও তো একটা গিফট পেতে ইচ্ছে করতে পারে। ছাড়ো, যাও। যাও? কোথায় যাব? আমার গিফট চাই, চাই চাই চাই, বাস। গিফট চাই? রিটার্ন গিফট? এখনো লজ্জা পাচ্ছ? এতদিন পরেও আমার কাছে লজ্জা? লাইটটা নেব প্লিজ।